প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৭ সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর ১১৭ এবং ১১৮ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ১১৭ পৃষ্ঠায় একটি প্রথমেই অনুশীলনের কাজ দেওয়া আছে। রামমোহন রায় ও জোয়ান অফ আর্ক এর জীবনী পড়া শেষ হলে ওরা দলগতভাবে নিচের ছক ব্যবহার করে সামাজিক রীতিনীতি কিভাবে পরিবর্তন করা হলো তার প্রক্রিয়াটি নিজের ভাষায় লিখে উপস্থাপন করলো। এখানে একটি ছক দেওয়া আছে, দেখো কিভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় তা এই ছকে লিখতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। কিভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয়। সামাজিক রীতিনীতি পরিবর্তন সামাজিক ও পরিবেশ পরিবর্তনের সাথে সাথে ঘটে। সময়ের পরিবর্তন ও প্রযুক্তির উন্নয়নের ফলে মানব সমাজে নতুন দৃষ্টিভঙ্গির উত্থান হয়, যা রীতিনীতির পরিবর্তনের প্রয়োজনীয়তা তৈরি করে। সামাজিক রীতিনীতি পরিবর্তনের সাথে সাথে সামাজিক সমগ্রতা এবং ন্যায়ের দিকে গমন হয়। সময়ের স্রোতে সামাজিক রীতিনীতি পরিবর্তনের জন্য জনমত এবং আইনের প্রয়োগের প্রয়োজন হয়। তবে সমাজের জন্য ভালো রীতিনীতি মানুষের নিজেদের আরও ভালো করার জন্য পরিবর্তন করে থাকে, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে সামাজিক রীতিনীতির ক্ষতিকর কুসংস্কার পরিবর্তিত হয়ে মর্যাদাপূর্ণ রীতিতে পরিণত হয়। এই ছিল এই ছকের সমাধান। এ পর্যায়ে খুশি আপা বললেন, আচ্ছা চলো তাহলে আমরা এ বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি। সবাই খুশি হয়ে উঠল। তারপর সবাই মিলে বিতর্কের বিষয় ঠিক করলো। বিতর্কের বিষয় কেবল আইন পরিবর্তনের মাধ্যমেই সম্ভব সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা। সব মানুষের মতামতের কোনো গুরুত্ব নেই, কেবল বুদ্ধিমানের মতামতই শোনা উচিত। এরকম আরও কিছু বিতর্কের বিষয় তোমাদের এখানে নির্বাচন করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম দুটি বইতে দেওয়া আছে। ৩ নাম্বার, সমাজের প্রচলিত রীতিনীতির সাথে ধর্মীয় রীতিনীতির সমন্বয় করা উচিত। এবং ৪ নাম্বার, শিক্ষাক্ষেত্রে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের ব্যবহারিক কার্যকারিতা বাড়ানো উচিত। এই ছিল বিতর্কের ৪টি বিষয়। এরপর ১১৮ পৃষ্ঠার নিচে দেখো আরেকটি কাজ আছে। আলোচনা শেষে ওরা ঠিক করলো বিভিন্ন দলে ভাগ হয়ে দেশ বিদেশের সমসাময়িক ঘটনা এবং অতীত ইতিহাস থেকে সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ও সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়ে ওরা তথ্য সংগ্রহ করবে। নিচের ছকে লিখিত প্রশ্নের মতো তৈরি করলো। তারপর তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ ও উপস্থাপন করলো। তো চলো আমরা এই ছকে কি কি প্রশ্ন তারা তৈরি করলো তা দেখি। এখানে দুটি প্রশ্ন তৈরি করা আছে। রাষ্ট্র, সরকার, আইন কিভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে। ২ নম্বর, রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে রাষ্ট্র, সরকার, আইনকে প্রভাবিত করে। এখানে দুটি খালি ঘর আছে, এখানে দুটি তোমাদের প্রশ্ন লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তথ্য সংগ্রহের প্রশ্নমালা। ১, রাষ্ট্র, সরকার, আইন কিভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে। ২, রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে রাষ্ট্র, সরকার, আইনকে প্রভাবিত করে। ৩, রীতিনীতি ও মূল্যবোধ পরিবর্তনে আইনের প্রতিকূলতাসমূহ কি কি। এবং ৪, সামাজিক রীতিনীতি কোন কোন প্রক্রিয়ায়
পরিবর্তিত হয়। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।